জোহরান মামদানি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটি নাম। भाइयों और बहनों, इस इलेक्शन में सिर्फ 20 दिन बचे हैं और चॉइस मेरे और एंड्रू कोमो के बीच में है। आपकी वजह से हमने $8 मिलियन रेज किया है, 6 लाख से ज्यादा दरवाजे खटखटाए हैं और बस इतने करीब है इस शहर का पहला साउथ एशियन मेयर बनाने। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হন। কিন্তু তার মেয়র নির্বাচিত হওয়া কেন সব থেকে ব্যতিক্রম এবং ঐতিহাসিক? জোহরান মামদানি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার জন্ম হয় 1991 সালে উগান্ডায় একটি ভারতীয় মুসলিম পরিবারে। তার বাবা মা দুজনই ভারতীয় নাগরিক। তার মা হচ্ছেন ভারতীয় আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং তার বাবা হচ্ছেন মাহমুদ মামদানি, যিনি একজন শিক্ষাবিদ। মামদানির বয়স যখন 7 বছর তখন তার পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং নিউ ইয়র্ক সিটিতে স্থায়ী বসবাস শুরু করেন। কিন্তু সম্প্রতি তার মেয়র নির্বাচিত হওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। প্রথমে এই ছবিটি দেখুন। মাত্র 4 বছর আগে মামদানি ট্যাক্সি শ্রমিকদের ঋণ মওকুফের একটি আন্দোলনে যান এবং সেখান থেকে নিউ ইয়র্কের পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং সেখান থেকে তিনি আজ নিউ ইয়র্কের নগরপিতা, অনেকটা সিনেমার মতো। এবং তিনি হচ্ছেন নিউ ইয়র্ক শহরের প্রথম অভিবাসী মেয়র। ঠিক 1 বছর আগেও তাকে তেমন কেউ চিনত না, তার জনপ্রিয়তাও তেমন ছিল না। শুধু একটি সাইনবোর্ড নিয়ে তিনি তার প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি একজন হিপ হপ সঙ্গীত শিল্পী ছিলেন। তার রাজনীতি মূলত শুরু হয় আমেরিকান ডেমোক্রেটিক পার্টি থেকে। তিনি মূলত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএস এর সাথে যুক্ত। তিনি মূলত সমাজবাদিতে বিশ্বাসী। কিছুটা চীন রাশিয়ার কমিউনিস্ট পার্টির সাথে তার চিন্তাধারার মিল রয়েছে। কিন্তু বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ডানপন্থী নেতা হয় জোহরান মামদানির সাথে নির্বাচনের শুরু থেকেই তার ক্ল্যাশ দেখা গিয়েছিল। বর্তমানে ট্রাম্পের যে অভিবাসন বিরোধী চিন্তাধারা নির্বাচনী প্রচারণার সম্পূর্ণ বিরোধিতা করেন মামদানি। তাই বর্তমানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের অভিবাসী নাগরিকরা মামদানির অনলাইন এবং সরাসরি প্রচারণায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। কিন্তু তার মেয়র নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছে? তিনি নির্বাচন প্রচলনকারী সময়ে কিছু আশ্বাস দিয়েছিলেন, যার মধ্যে রয়েছে কম আয়ের পরিবারের জন্য বাসা ভাড়া কমানো এবং অভিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নিউ ইয়র্ক সিটিকে একটি অভিবাসী শহর হিসেবে ঘোষণা করেন তিনি। বন পরিবহন ব্যবহারকারীদের জন্য তিনি ফ্রি বাস এবং সস্তা বাস পরিবহন সেবা চালু করার আশ্বাস দিয়েছিলেন। যেহেতু তিনি তুলনায় তরুণ এবং নতুন ধরনের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে এসেছেন, তাই যুব সমাজের দিকে তার অগ্রাধিকার থাকতে পারে। কিন্তু তার এই ঘোষণাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতি। এছাড়াও বড় বড় ব্যবসা এবং কর্পোরেটদের সাথে তার ব্যাপক দূরত্ব রয়েছে, এটাও তার জন্য একটা ব্যাপক চ্যালেঞ্জ হতে পারে। নিউ ইয়র্কের মতো একটি শহরের মেয়র পদে পরিবর্তনের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে, তাই মুখে বুলি উড়ালেও সত্যিকার অর্থে মামদানির ক্ষেত্রে এগুলো বাস্তবায়ন করা অনেক কঠিন হবে।